আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যতই অসুস্থ থাকি না কেন, আসলে যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলা এটা ভালো। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো থাকেন। তো আমার চালের পাইকারি চালের দোকানে অপরূপ এন্টারপ্রাইজে আমি রমজান মাসে একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে একদম কিনে আনা থেকে গাড়ি ভাড়া সহ যেই টাকা আমার খরচ হবে আমি ৳১ টাকাও লাভ করব না। একেবারে খুচরা এবং পাইকারি আমি বিক্রি করব লাভ ছাড়া। তো রমজান মাসে যদি আমরা এইভাবে সব ব্যবসায়ীরা উদ্যোগ নেই তাহলে কিন্তু অনেক ভালো হয়। যেমন সৌদি আরবে কিন্তু 50% ডিসকাউন্ট দেয় এবং অনেক ছাড় দেয়। আর আমাদের দেশে ব্যবসায়ীরা কী করে? দাম বাড়িয়ে দেয় রমজান আসলে। তো যাই হোক, মানুষের নামে এগুলা বলার সময় নাই। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আমাকে সহ। তো আমি ৩৭টা দোকান করেছি, রেডি করেছি, যাদের আমি আমার নিজের টাকায় আমার চালানে আমি চাল কিনে দিব, তারা বিক্রি করে আমাকে টাকা দিবে। যেমন এই মাসে ১০ তারিখে দিব, আগামী মাসে ১০ তারিখে ওনারা আমার ফুল টাকা পরিশোধ করে দিবে এবং মাল আবার দিব। তো এইভাবে আমি উদ্যোগ নিয়েছি, উদ্যোক্তা তৈরি করতেছি। তো আসলে ব্যবসায় সহযোগিতা করা এটা নবীর সুন্নত। তো ব্যবসা করা নবীর সুন্নত। তো আমি যতদিন বাঁচবো সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সহযোগিতা করে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এই ভালো কাজগুলা মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি এবং আমার বাবা-মা, শ্বশুরসহ পৃথিবী থেকে যারা চলে গেছে সে সকল মুসলিম নরনারীকে আল্লাহ জান্নাত নসিব করুক, কবর আযাব মাফ করুক। আমার বাবা-মা সহ সবাইকে। আর যারা দুনিয়াতে বেঁচে আছে আমাকে সহ সবাইকে আল্লাহ রহমত নাজিল করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, আসলে বাসায়ও মানুষ নিরাপদ না। তো সবাই সতর্ক থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা করে সুন্দরভাবে চলাফেরা করবেন। তো সবার জন্য দোয়া রইল, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। আমি যেন এইভাবে মানবিক মন মানসিকতা দেখাতে পারি, সবসময় মানুষের উপকারে কাজে আসতে পারি, এটি আমার চাওয়া পাওয়া। তো যাই হোক, সবার জন্যই দোয়া রইল। আজকে হচ্ছে আমি ৩টা দোকান দিয়ে শুরু করেছি। তো এমন আমার ৩৭টা দোকানে মোটামুটি ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মাল দেওয়া আছে। তারা বিক্রি করে আমাকে টাকা দিবে। তো আমি যেন মানুষকে সহযোগিতা করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে যারা এসেছে মিলাদে, আমার ছেলে, শ্বশুরসহ আমরা সবাই আছি এখানে। এলাকার মুরুব্বিরা আছে, অসহায় মানুষ আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।